যে যুদ্ধ নায়ক বানানোর কথা ছিল ডোনাল্ড ট্রাম্প আর বেনিয়ামিন নেতানিয়াহুকে, সেই যুদ্ধই এখন তাদের জন্য হয়ে উঠেছে এক অস্বস্তিকর স্মৃতি। কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে হাঁটু গেড়ে বসানোর স্বপ্ন দেখেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, কিন্তু শেষ পর্যন্ত তা হয়ে উঠল এমন এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন যা হয়তো বহু বছর ধরে স্মরণ করা হবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় ভুলের উদাহরণ হিসেবে। যে ভুলে যুদ্ধ থামানোর জন্য বারবার আলোচনার টেবিলে ফিরতে হয়েছে ওয়াশিংটনকে, আর সেই ঘটনাই নতুন করে তুলেছে প্রশ্ন, সত্যি কি আগের মতো বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারছে যুক্তরাষ্ট্র? ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বিশ্লেষণেও তুলে ধরা হয়েছে সেই তথ্য। যে যুদ্ধ ইরানকে দুর্বল করার কথা ছিল, সেই যুদ্ধই উল্টো বিশ্বের সামনে তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের সীমাবদ্ধতা। আর তাই বিবিসির বিশ্লেষণে বলা হচ্ছে, এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্য নয়, বদলে দিয়েছে শক্তির হিসাব নিকাশও। 2026 সালের ফেব্রুয়ারির শেষ দিকে যখন মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমানগুলো হামলার প্রস্তুতি নিচ্ছিল, তখন জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলছিল আলোচনা। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় তেহরান ছাড় দেওয়ার ইঙ্গিতও দিয়েছিল, কিন্তু সেই আলোচনার মাঝেই শুরু হয় যুদ্ধ। ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু তখন বিশ্বাস করেছিলেন কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের বর্তমান শাসন ব্যবস্থা ভেঙে পড়বে, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। সরকারের পতন তো হয়নি, বরং তেহরানের ক্ষমতা কেন্দ্র হয়ে ওঠে আরও শক্তিশালী। নতুন নেতৃত্বের অধীনে তরুণ সামরিক কমান্ডাররা নেন আরও কঠোর অবস্থান। এরপর আসে সেই মুহূর্ত যা ঘুরিয়ে দেয় পুরো যুদ্ধের মোড়। ইরান বন্ধ করে দেয় হরমুজ প্রণালী, সমুদ্রের নোনা বাতাসের মধ্যে থমকে দাঁড়ায় জাহাজ, তেল, গ্যাস ও সারের সরবরাহ ব্যাহত হতে শুরু করে। বিশ্বের বাজারে বাড়তে থাকে উদ্বেগ, গরিব দেশগুলোতে দেখা দেয় খাদ্য সংকটের আশঙ্কা। যুদ্ধ দীর্ঘ হতে থাকায় আরব দেশগুলোর মধ্যেও বাড়তে শুরু করে অস্বস্তি। যারা নিজেদের স্থিতিশীলতার প্রতীক হিসেবে তুলে ধরেছিল, তারাও নতুন হিসাব কষতে শুরু করে। অনেকেই নীরবে জোট পরিবর্তনের পথ খুঁজতে থাকে। অন্যদিকে চীন গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকে পুরো পরিস্থিতি। এদিকে যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সক্ষমতার সীমাবদ্ধতাও আসতে থাকে প্রকাশ্যে। আর যুদ্ধের কারণে শত শত মানুষ প্রাণ হারায়, ধ্বংসস্তূপে পরিণত হয় অসংখ্য বাড়িঘর। বারুদের গন্ধ, ধোঁয়ায় ঢেকে যাওয়া আকাশ আর আতঙ্কে কাটানো রাত অনেক মানুষের জীবনে তৈরি করেছে গভীর ক্ষত। শেষ পর্যন্ত যে সমঝোতা সামনে এসেছে, তাও পূর্ণাঙ্গ শান্তি চুক্তি নয়, তবে এর মাধ্যমে আবার খুলে যাচ্ছে হরমুজ প্রণালী, বাড়ছে যুদ্ধবিরতির মেয়াদ, পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞার মতো কঠিন বিষয়গুলো রেখে দেওয়া হয়েছে ভবিষ্যতের আলোচনার জন্য। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, কয়েক মাসের রক্তক্ষয়, ধ্বংস ও বিপুল অর্থনৈতিক ক্ষতির পর বিশ্ব যেন আবার ফিরে যাচ্ছে যুদ্ধ শুরুর ঠিক আগের অবস্থায়। হাওলাদার শামীম, RTV।